আপনি আমাকে বলতে চাইছেন, আমির হামজা খালেদা জিয়ার বাড়ির সামনে বালির ট্রাক নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে আপনি বলতে চাচ্ছেন আমি আমির হামজা যে খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালুরটা রাখ ওটা নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। আমি সোশ্যাল মিডিয়াও শুনেছি। আসলে উনি যে বক্তব্যটা দিয়েছেন, ওনার আসলে রাজনৈতিক অজ্ঞতা খুবই কম। ওনরা আসলে বলে যে আমরা রাজনীতি রাজনীতি ইসলামে আছে। ইসলাম যারা আ আর আমাদের আরবি লেখক, শিক্ষক যারা আরবি নিয়ে লেখাপড়া করেছেন, যারা আরবিতে লেখাপড়া করেছেন, যাদের আমরা আলেম বলি, তাদের রাজনীতি করার অধিকার আছে। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই রাজনীতি করার অধিকার আছে, রাষ্ট্র পরিচালনার অধিকার আছে। কিন্তু ওনরা এমন কিছু ভঙ্গি করে, মনে হয় ওনাদের ভাড়া করে নেওয়া হয়। ওনাদের পরিশ্রমের বিনিময়ে টাকা দেওয়া হয়। একটা ওয়াজের মঞ্চ। আমরা মুসলমান, আমরা কোরআন এবং আল্লাহর আল্লাহর রাসূলের কথা যেখানে বলে সেখানে আমরা অবশ্যই আমাদের সেখানে অনেক আমরা আবেগতাড়িত থাকি। আমার সেটা আমাদের আবেগের জায়গা। কোরআন আমাদের আবেগের জায়গা, ধর্ম আমাদের আবেগের জায়গা। ওনার ধর্মীয় আলোচনা করতে ওনাদের দাওয়াত দেওয়া হয়। তার বিনিময়ে ওদের একটা পারিশ্রমিক দেওয়া হয়। ওনারা সেই জায়গায় গিয়ে রাজনৈতিক বক্তব্য দেন। রাজনৈতিক বক্তব্য কি? উনি বলেছেন খালেদা জিয়ার বাসার সামনে বালির ট্রাক দিয়েছে। আমরা ১৭ বছরে সেটা সরাতে পারিনি। ওনার আসলে ওটা একটা ফাউল। ওনরা তো এই কাজগুলো করেনি। ওনরা কোরআনের মঞ্চে কথা বলবেন, কোরআনের কথা বলবেন, মানুষকে বুঝাবেন। এটাই স্বাভাবিক। উনি রাজনীতি করার অধিকার আছে। উনি রাজপথে আসুক, উনি রাজনৈতিক ময়দানে আসুক, উনি রাজনৈতিক প্রোগ্রাম করুক, সেখানে আসুক। ওনার এই আওয়ামী লীগ, বিএনপি দলমত নির্বিশেষে যেখানে ওনাকে আমন্ত্রিত করা হয় কোরআনের কথা বলার জন্য, সেখানে উনি গিয়ে এটা কি রাজনৈতিক বক্তব্য নয়? খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক ছিল সেটা ১৭ বছরে সরাতে পারেনি। আ মানে উনি বলেছে ছিঁড়তে পারেনি। তখন কিছু ছিঁড়তে পারেনি। এখন আমরা মাঠে চলে আসছি। আরে ভাইরে! আপনার যে দল জামাত ইসলামী, আপনি বলেছেন আমি জামাত ইসলামের একজন সদস্য হতে আমি ধন্য মনে করছি। একথা আপনি অনেক বক্তব্যে বলেছেন। আমি বলব আপনার দল ১৭ বছর আপনার এই দলের অফিসটা তালা মারা ছিল। একদিনের জন্য খুলতে পারেননি, আপনি ছিঁড়তে পারেননি মিয়া। ফাইজলামি করতে আসছেন। রাজনীতির নামে ফাইজলামি করবেন না এগুলো। এগুলো আপনাকে ভাড়া করে নেওয়া হয়। সেই মঞ্চে গিয়ে আপনি কখনোই রাজনীতির কথা বলবেন না। আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক মাঠে আসেন, রাজনৈতিক প্রোগ্রাম করেন, এরপর রাজনৈতিক ভাবে বক্তব্য দেন। আপনি সে আপনাকে ভাড়া করে নেওয়া হয়, আপনি সেইখানে রাজনৈতিক বক্তব্য দেন। আর আপনি বলেছেন যে বালির সহায়তা করে, আরে মিয়া আপনার আপনার দলের প্রধান লোকগুলোকে তখন ফাঁসি দেওয়ার কোথায় ছিলেন আপনি? আপনি শেখ হাসিনার আমলে কথা বলেছেন, আমি দেখেছি না? আপনি কথা বলেছেন, সেখানে বলেছেন কি যে আমরা কোনো দলের বিপক্ষে কথা বলি না। আজকে চামচামি করতে আসছেন, দালালি, এই দ্বিচারিতা ভুলেন। আপনাদের এই দ্বিচারিতার কারণে আপনাদের এই জামাত ইসলাম কখনোই ক্ষমতা আসতে পারেনি। জিয়াউর রহমান সুযোগ দিয়েছিল বোধহয় এই দেশে গোলাম আজম নাগরিকত্ব পেয়েছিলেন। খালেদা জিয়ার কারণে এই দেশে আপনারা ব্যাপক ধরনের একটা সিট পেয়েছিলেন। আপনারা মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। ৯৬ তে নির্বাচন করেছিলেন, মাত্র ২ টো সিট পেয়েছিলেন। আমি আপনাদের বিষয়ে আর কিছু বলতে চাই। আপনাদের দ্বিচারিতা এই আপনাদের রাজনৈতিকভাবে আপনাদের পিছিয়ে রেখেছে। এখনো সঠিক পথে আসুন, এই দ্বিচারিতাকে বাদ দিন। আমি এটাই বলে আমার বক্তব্য শেষ করছি।